আজকে ফ্রাইড রাইস আর চিকেন। সকলে কেমন আছো বলো? ভালো আছো নিশ্চয়ই। এবারে আমি দেখো কড়া চাপিয়েছি, কড়া চাপিয়ে ঘি দিলাম, রিফাইন তেল দিয়েছি, এবারে ঘি দিলাম। তোমরা কেমন আছো, কী করছো বলো? আজকে এইটা বানিয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। ওইগুলো যেই সুন্দরভাবে হয়ে গেছে তখন এখানে সেদ্ধ করে রেখেছিলাম ওই গাজর, বিনস, এগুলো সেদ্ধ করে রেখেছিলাম। ওর সঙ্গে কয়েকটা কাজু দিয়েছি, এই তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেব। ফ্রাইড রাইসে আমি এইভাবেই দিই, পুরো সেদ্ধ দিলে ভালো লাগবে না, ওই জন্য এই তেলের মধ্যে একটুখানি ভেজে দিই। একটু নুন দিয়ে দিলাম, নুনটা মিশিয়ে দিলে, সেদ্ধতে নুনটা দিইনি ওই জন্য এই ওপরে দিলাম, তাহলে সবজির মধ্যেও মিশে যাবে আর চালের সঙ্গে তো মিশবেই। চালটাকে কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা। এইবারে সুন্দরভাবে এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। বলো তোমরা এই জিনিস খেতে কে কে ভালোবাসো? এগুলো বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে। আর এইভাবে ঘরোয়া রান্না তো, ওই জন্য অল্প তেলে একটু করে দিলে বাচ্চারাও খুশি হবে, নিজেরাও খাওয়া যেতে পারে। বেশি তেল নেই কিন্তু, একদম অল্প তেলে অল্প ঘিতে করেছি। চলো, এগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমরা যেহেতু একটু ফ্রাইড রাইসে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, বাচ্চাটা তো খাবে না আর নিজেদেরও ভালো লাগে, ওই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই সবজির মধ্যেই দিলাম চিনিটা, তাহলে সব জায়গায় মিশে যাবে, ভাতের মধ্যে সব জায়গায় মিশে যাবে। এবারে সুন্দরভাবে এটা হয়ে গেছে ভাজা, আর উপর থেকে আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, তাহলে ঝালঝালও লাগবে আর টেস্ট হয় খুব। আমি কিন্তু সবজির মধ্যে এইভাবে সমস্ত কিছু দিয়ে দিই। ভাতের মধ্যে দিলে সব জায়গায় যাবে না, কিন্তু সবজির মধ্যে দিলে সবজিটা মেশানো হয় তো, ওই জন্য এইভাবেই দিই। দেখো ধীরে 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 হচ্ছে। এখানে কিশমিশও দিইনি, কোনো কিছু দিইনি। তারপরে ভাতটা দিয়ে দিলাম। এই ভাতটা করে রেখেছিলাম, অল্প নুন দিয়েছি, যখন ভাতটা করছিলাম তখন অল্প নুন দিয়েছিলাম, আর এখানে নুন দিলাম। এইভাবে সুন্দরভাবে করে নিয়েছিলাম, একদম ঝরঝরে, যেমন হয় ফ্রাইড রাইসের ভাত যেমন হয় ওইভাবে এই সবজির মধ্যে ভাতটাকে সুন্দরভাবে দিয়ে মিশিয়ে নেব। তাহলে ঘি, মিষ্টি, নুন আর ওই যে গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়েছি, সব মিশে যাবে, সুন্দরভাবে মিশে যাবে। এইবারে ভাতটা সুন্দরভাবে মিশিয়ে নেব আমি সবজিগুলোর মধ্যে। সবজির মধ্যে সমস্ত কিছু ওই জন্য দিয়ে দিয়েছি, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, যা যা লাগে। ঘি তো দিয়েইছি তেলের মধ্যে, অল্প ঘি, আমি পুরো ঘি দিয়ে করি না, রিফাইন তেলের সঙ্গে অল্প ঘি মেশাই, আর ওপর থেকে একটু তো দেবো হালকা, ওই জন্য বলছি না, ঘরোয়া হালকাভাবে করি আমি। এইভাবে সমস্ত সবজিগুলোকে নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ, এইভাবে করে হালকা হাতে করছি, না হলে ভাতগুলো ভেঙে যাবে। একটু লম্বা চাল আছে তো, এটা বাসমতি চাল। এইভাবে মিশিয়ে নিলাম, তারপর আর যেটুকু ছিল ওইটুকুকে আবার দিচ্ছি। আমি এইভাবে মেশাই। এরপরে ওপর থেকে আরেকটু সামান্য একটু নুন দিলাম, একটু চেক করে দেখে নিয়েছি নুনটা একটু কম আছে, ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। এইবারে এইটুকু ঘি ওই তেলের মধ্যে যতটুকু দিয়েছিলাম, মানে মোটামুটি 1 চামচ, ওই ছোটো চামচে 1 চামচ, এর বেশি দিই না, কারণ সবসময় ঘরের রান্নাতে আমি বেশি ইউজ করি না তেল। ঘিটা দিলে তো ভালো লাগে, খেতে ভালো লাগে, কিন্তু করি না। ওই বলছি না, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এইভাবে টুকটাক করে দিলে ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে, নিজেদেরও ভালো লাগবে। ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে, ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়। তোমরা চাইলে করে নিতে পারো বাড়িতে। আজকে এই চিকেনটা করব। এই চিকেনটা করার জন্য আমি যতটুকু লাগবে, 250-300 হবে চিকেন, ওটা নিয়েছি। ওর মধ্যে দই দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু সর্ষের তেল, এগুলো দিয়ে সুন্দর করে রেখেছি, ঠিক
ঠিক আছে। এবারে মশলার মধ্যে দেব মৌরি, জিরে আর আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। রিফাইন তেলে করব। একটা তেজপাতা দেব আর টুকটাক যা জিনিস দেব তোমাদেরকে বলবো। এর মধ্যে আছে কিন্তু ওই যে যদি থাকে কি বলে, আর এখানে সমস্ত গোলাপের পাপড়ি, তারপরে গোলমরিচ, লবঙ্গ, এলাচ এগুলো সমস্ত আছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে সুন্দরভাবে রেখেছি। এবারে কড়াতে তেল চাপিয়েছি, তারপরে তৈরি করব। মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবারে তেল চাপিয়েছি, রিফাইন তেলেই পুরো আজকে করেছি, ঠিক আছে। তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে আছে আদা, জিরে, মৌরি আর কয়েক টুকরো রসুন। মাংস আছে তো ওই জন্য রসুনটা দিয়েছি। এবারে ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তেজপাতার পরে ওই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে সুন্দর করে এবার নাড়তে থাকবো। তাহলে কি হবে, জিনিসটা আদাটা আছে, আদার গন্ধটা চলে যাবে, আর খেতে খুব টেস্টি হয়। অল্প স্বল্প করে বাচ্চাদেরকেও দেওয়া যায়, নিজেরাও খাওয়া যায়। এই দেখো, এইভাবে মশলাটাকে ধিমে আছে, কিন্তু আঁচ বাড়ানো নেই, ধিমে আছে, এইভাবে মশলাটাকে। এবারে যে মাংসটা মানে মাখাইনি আমি, সমস্ত কিছু দিয়ে রেখেছিলাম, কসুরি মেথি সমস্ত কিছু দেওয়া ছিল। এইবারে মাংসটাকে সুন্দরভাবে ওই মশলার সঙ্গেই মাখিয়ে নিচ্ছি, আমি আলাদাভাবে আর মাখাইনি, ওই সমস্ত কিছু দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে মাংসটাকে সুন্দর করে এইভাবে মশলা, দই, গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। গ্যাস ধিমে আঁচে রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। এবারে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, বাটিতে মাংসটা রেখেছিলাম, ওই বাটিতে দই লেগেছিল, মশলা ছিল, ওই জন্য ওই বাটির জলটাই দিয়ে দিলাম। এবারে ধীরে 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 ফুটবে, গ্যাস একদম কমানো আছে, কিন্তু কম আঁচে করতে হবে। তো এইভাবে এই চিকেনটা খেতে দারুণ সুন্দর টেস্ট হয়, দারুণ সুন্দর টেস্ট হয়। চলো এটাকে এবারে ঢাকা দিয়ে একটু ধীরে 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 ভাপে হতে থাক, ঠিক আছে, ভাপে হতে থাক। দেখো বেশ কিছুক্ষণ পরে এসেছি, মাংসটা এইভাবে হচ্ছে। এইবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা চলে আসবে, দই আছে তো ওই জন্য সাদা সাদা লাগছে, রঙটা চলে আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই চিকেনটা খেতে খুব সুন্দর, টেস্টও খুব ভালো হয়, আর ফ্রাইড রাইস বা ভাত, সরু চালের ভাত, যে কোনো জিনিসের সঙ্গে বেশ ভালো লাগে। চলো এইবারে দেবো একটু কেওড়া জল। আমি এইরকম চিকেন করলে একটু কেওড়া জল দিই, তাহলে ভালো লাগে। ওই বিরিয়ানির যে মশলাগুলো থাকে, মশলা মানে ওই গোলাপের পাপড়ি ওই সমস্ত দিই, আর এই যে কেওড়া জল, এই দেখো এই যে কেওড়া জল, এটা একটু দিই, তাহলে টেস্ট দারুণ হয়, দারুণ সুন্দর টেস্ট হয়। হয়ে গেছে কিন্তু জিনিসটা, আর ওপর থেকে গরম মশলা ছড়াবো, নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা তো দিয়েইছি, একটু গরম মশলা দিয়ে দেবো। দারুণ, এই বৃষ্টির দিনে তো দারুণ সুন্দর খাবার। এইরকম মাংস হলে, যে কিন্তু মৌরি আছে, বলে দেবো তোমাদেরকে কী কী আছে, ঠিক আছে। নামিয়ে নিই, হয়ে গেছে কিন্তু আমার। দেখো এইভাবে ফ্রাইড রাইসটা করে নিলাম, আর এখানে তো মাংসটা করেছি কেমন করে তোমাদেরকে দেখালাম। এই ফ্রাইড রাইসের সঙ্গে মাংসটা দারুণ সুন্দর হয়, ঠিক আছে, খেতে হয়, হয় মানে খেতে হয়।
যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে করে দিতে পারো। বাচ্চাদেরকে এইভাবে করে দিলে ওরা শুধু ভাত খাবার থেকে এইভাবে খেয়ে নেবে, সবজিটাও খাবে আর মাংস তো খাবেই। আমি ওই জন্য মাঝে মাঝে ছেলের জন্য এইভাবে করে দিই, তাহলে কি হবে, সমস্ত জিনিসটা খাবে। সবজি খেতে চায় না, এখনকার দিনে ছেলে মেয়ে তো সবজি খেতে চায় না, ওই জন্য এইভাবে করে দিই। যদি পছন্দ হয় তাহলে তোমরাও করে নিতে পারো। মাংসটা ওইভাবে করি, মাংসতে ওই আদা দিয়েছি, জিরে দিয়েছি, মৌরি দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, ব্যাস। আর তো সমস্ত কিছু তোমাদের সামনেই দিলাম। দই দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রিফাইন তেলে করেছি, কিন্তু এটা রিফাইন তেলে হয়, এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে এই রঙটা এসছে, নাহলে দইয়ের সঙ্গে হলুদটা অল্প দিয়েছি, মাংস আছে অল্প দিয়েছি, সাদা সাদা ছিল, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে এইভাবে সুন্দর এসছে। এই ফ্রাইড রাইস আর মাংস বাচ্চাদেরকে করে দিলে কোনো বায়না করবে না, নিশ্চিন্তে ওদেরকে দিয়ে চলে গেলে ওরা খেয়ে নেবে। ওই জন্য মাঝে মাঝে আমি আমার ছেলের জন্য করি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করবে। এই দেখো, এই মাংস আর এই যে ফ্রাইড রাইস, আমি ফ্রাইড রাইসটা এইভাবেই করি। এই যে ফ্রাইড রাইস আর এই চিকেন, এটা হচ্ছে বাচ্চাদের খুব প্রিয়, ঠিক আছে, দেখা যাচ্ছে না, গামলার মধ্যে আছে তো, খুব প্রিয়। যদি করে দাও চট করে হয়েও যাবে আর ওরা খেয়েও নেবে। এই যে দেখো, এই যে চিকেনটা আর এই হচ্ছে ফ্রাইড রাইস। বেশি তেল ফেল লাগে না, অল্প হালকা, কিন্তু খেয়ে নেবে। সবজি যারা খায় না খেয়ে নেবে। এই দেখো, আমি এইভাবে দেখাচ্ছি, হচ্ছে না, স্ট্যান্ডটা আমার নিচু তো ওই জন্য হচ্ছে না, ওইভাবে দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে করে নিও, ঠিক আছে। ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কি করবে, করে খেও, করে খেও, বাচ্চাদেরকেও করে দিও। এই দেখো, এই যে জিনিসটা, এই জিনিসটা, ফোনের স্ট্যান্ডটা ছোটো তো ওই জন্য ওইভাবে আসছে না ঠিক করে। আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো। এই যে জিনিস, এই যে চলো, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর বাচ্চাদেরকেও করে দিতে পারো, নিজেরাও করে খেতে পারো, ভালো লাগবে। আজকে বৃষ্টি হচ্ছে ওই জন্য ছেলেকে একটু করে দিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। খুব তাড়াতাড়ি হয়, আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে। মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ভাত চাপিয়েছি, সুন্দরভাবে হয়ে গেছে। চলো, ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে, আর সঙ্গে থেকো। ভালো লাগলে কী করবে, লাইক দিও, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমি তোমাদের বন্ধু তো, একটু গল্প করি আর টুকটাক যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও নিজেরাও করে খেতে পারো, আর বাচ্চাদেরকে, যে সমস্ত বাচ্চা সবজি খেতে চায় না ওদেরকে এইভাবে করে দিলে সবজিটাও খাওয়া হয়ে যাবে, আর দেখবে ভাতের থেকে এই জিনিস ওরা খেতে বেশি ভালোবাসে, ওই জন্যই করে দেওয়া। চলো, আজকের মতন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে। আমার সঙ্গে থেকো। এই যে দেখতে পাচ্ছ কি, আমাকে দেখতে পেলে জিনিস দেখতে পাবে না, জিনিস দেখতে পেলে আমাকে দেখতে পাবে না। এই যে, এই যে, চলো আজকের মতো টাটা করি, আসবো অন্যদিন।